আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি পার্ক সম্পর্কে জানাবো যে পার্কটি এতটা অসাধারণ, নীরব নিরিবিলি এবং বহু বৃক্ষে সাজানো, যা আপনার মনকে এতটা উজ্জীবিত করবে, সেটা আপনি সরাসরি না গেলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন জিন্দা পার্ক। জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি বিনোদন পার্ক ও অবকাশ যাপন কেন্দ্র। পার্কটির আয়তন 100 বিঘা অর্থাৎ 33 একর। পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণীয় স্থল। জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে 37 কিলোমিটার দূরে স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে ঢাকা স্ট্র্যান্ড বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থিত। উত্তর ও পূর্ব দিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে। ইতিহাস। অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন 100 বিঘা, যার মধ্যে 60 বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসেন কুসুম নামে এক মহিষী। শুরুতে এর নাম শান্তি কানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। মসজিদটি এতটা সুন্দর, আকর্ষণীয়, যেটা আপনি দেখলে সত্যি অবাক হবেন। 1995 সালে রাজুক তার পূর্বাঞ্চল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। তারপর বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদালতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজুক অধিগ্রহণ বলে জমির মালিক রাজুক প্রতিষ্ঠাতা, পরিচালক ও উন্নয়নে অগ্রগতি কল্যাণ সমিতি লিখে একটি সাইনবোর্ড লাগায়। 2014 সালের 27 ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকাটি অধিগ্রহণ করে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। বাংলাদেশে এই জাতীয় আলোচিত পার্কের সংখ্যা নিশ্চয়ই দ্বিতীয় আর একটিও নেই। জিন্দা পার্ক প্রায় 33 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 2500 প্রজাতির প্রায় 25,000 গাছ রয়েছে। 5টি জলাধার রয়েছে, যা মোট জায়গার 25%। আছে বৃক্ষগড়, টিলা, ফুলের বাগান এবং হ্রদের উপর ব্রিজ। এছাড়াও বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের জিন্দা পার্কের সংক্ষিপ্ত ইতিহাস জানালাম। এখন যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে, আমরা সবসময় কর্মব্যস্ততার মধ্যে দিনাতিপাত করতে হয়, কারণ কর্মব্যস্ততায় আমাদের শরীর মন ভালো রাখে। কর্মব্যস্ত জীবনের অনেকেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না, ফলে ঢাকার আশেপাশেই ঘুরে আসা যায় এমন জায়গায় সন্ধান আমরা সবসময় করে থাকি। যদি একদিনের ঢাকায় আশেপাশে কোথাও পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে চান, তাহলে যেতে পারেন নারায়ণগঞ্জে। যদিও নারায়ণগঞ্জে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে, তবে প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে ঘুরে যেতে পারেন ঢাকার পাশেই দর্শনীয় এক স্থান। বলছি জিন্দা পার্কের কথা। ঢাকার খুব নিকটেই পার্কের অবস্থান। সেখানে গেলে একসঙ্গে দেখতে পাবেন সবুজ প্রকৃতি, পাখি, লেক, নৌকা, সাঁকো সহ আরো অনেক কিছু। পিকনিক কিংবা ডে আউটের জন্য আপনি নিশ্চিন্তে বেছে নিতে পারেন জিন্দা পার্ক। নারায়ণগঞ্জের দাউদপুর ইউনিয়নের 150 একর জায়গার উপর প্রতিষ্ঠিত, মতান্তরে 100 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। কোনটা সত্য সেটা যেহেতু আমাদের মেপে দেখার সুযোগ নেই, তাই ইতিহাস বিশ্লেষণ করে যা পেয়েছি তাই আপনাদেরকে বলছি। অরণ্য দেখে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবেই।
জিন্দা পার্কে আছে অনেক গাছপালা, সবুজ এবং সবুজ, এতটা সবুজ, এতটা সুন্দর পার্ক বাংলাদেশে বর্তমানে বেসরকারি পর্যায়ে হতে পারে কল্পনা করা যায় না। এবং গেলে সবকিছুই আপনাকে ন্যাচারাল মনে হবে। সবুজ অরণ্যে পাখির কিচিমিচির শুনতে বেশ ভালোই লাগবে। এ পার্কের গাছপালা, পাকপাখালি ছাড়াও আছে বিশাল জলাধার, প্রায় 5টি জলাধার নিয়ে ঘেরানো আছে পার্কটি। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পার্কের চারপাশে আছে বসার বেঞ্চ, ক্লান্ত হয়ে পড়লে বসে বিশ্রাম নিতে পারবেন। জিন্দা পার্ক ঘুরে বেড়ানোর ফাঁকে সেখানকার বিশাল লেকের বুকে নৌকায় ভেসে বেড়াতে পারেন। লেকের পাশে অনেকগুলো নৌকা রাখা থাকে সব সময়। বই প্রেমীদের জন্য একটি লাইব্রেরিও আছে জিন্দা পার্কে। চাইলে পছন্দের বই নিয়ে প্রকৃতির সাথে দুদণ্ড বসে বই পড়তে পারেন। জিন্দা পার্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সেখানকার ট্রি হাউস। গাছের উপর ঘর তৈরি করা আছে সেখানে, ছোটদের দৃষ্টিকারে এই ট্রি হাউসটি। এছাড়াও সেখানকার জলাধারের উপর থেকে ওপারে বেড়ানোর জন্য আছে সাঁকো। প্রবেশ ফি। জিন্দা পার্কে প্রবেশ করতে বড়দের 100 টাকা এবং শিশুদের বা ছোটদের 50 টাকা, আর পার্কিং এর জন্য আছে 50 টাকা ফি। যারা গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য 50 টাকা নির্ধারিত। তবে মজার ব্যাপার হচ্ছে শুক্রবারে এই 100 টাকার পরিবর্তে টিকিট ফি 150 টাকা, অর্থাৎ 150 টাকা হয়ে যায়। ঢাকা থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত জিন্দা পার্ক। কুড়ি বিশ্ব রোডে পূর্বাঞ্চল হাইওয়ে দিয়ে গেলে খুব সহজেই যাওয়া যায় জিন্দা পার্কে। 300 ফিট রাস্তার মাথায় লোকাল প্রাইভেট কার, সিএনজি বা লেগুনা দিয়ে প্রথমে কাঞ্চন ব্রিজ যেতে পারেন। কাঞ্চন ব্রিজের আগে বাইপাস মোড়ে নামবেন, সেখান থেকে লোকাল অটোতে করে জিন্দা পার্কে যেতে 5 থেকে 10 মিনিট লাগবে। আপনি চাইলে ঢাকার টঙ্গী মিরের বাজার দিয়ে বাইপাস রাস্তা দিয়েও জিন্দা পার্কে যেতে পারেন। জিন্দা পার্কের ভেতরে খাবারের সুব্যবস্থা আছে। এখানকার রেস্টুরেন্টে আছে বিশাল প্যাকেজের ব্যবস্থা। কম খরচে খাবারের প্যাকেজগুলোতে আপনি ভাত, ডাল, সবজি, মুরগি, গরু, খাসি ইত্যাদি পাবেন। আর বাইরে থেকে খাবার নিয়ে গেলে প্রবেশ ফির সঙ্গে 25 টাকা দিতে হবে। বন্ধুরা, এই ছিল জিন্দা পার্ক সম্পর্কে। সবাই ভালো